আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। তো আজকে আমি আলোচনা করব হচ্ছে আহ, কয়েকটি এক্সটেনশন নিয়ে। তো আমি এক্সটেনশনগুলো দিয়ে কিভাবে কাজ করি এগুলোই আজকে আপনাদেরকে দেখাবো। অনেকেই এই এক্সটেনশনগুলো পেড ইউজ করতেছে, তা আমি আজকে দেখাবো আজকে কিভাবে ফ্রিতেই এগুলো ইউজ করবেন। তো আমি এক্সটেনশনগুলো আজকে দেখাবো। তো এটি আপনারা যারা যারা আছেন অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। আর যারা যারা ইউটিউবের মধ্যে দেখবেন আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর হচ্ছে এই আমার যে নতুন একটি চ্যানেল, এটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নতুন নতুন আপডেট ভিডিও এখানে দেওয়া হবে। তো আজকের আলোচনা আমি শুরু করতেছি, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। স্ক্রিপ্ট করলে কিন্তু অনেক কিছু মিস করবেন। তো আমি আজকে আলোচনা শুরু করতেছি, এখানে দেখেন। আর আপনারা যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথে রাখবেন, যাতে আপডেট ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। এটা হচ্ছে আগের নাম, এটা চেঞ্জ করা হয়েছে। এটা হচ্ছে বেলাল টেক অ্যান্ড ডিজাইন। এটা হচ্ছে এখন আগেরটা শো করতেছে। তা আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে অনেক ভিডিও দেওয়া আছে, অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা যারা আমার ফ্রি সাপোর্ট গ্রুপে, হোয়াটসঅ্যাপ ফ্রি সাপোর্ট গ্রুপে কোনো অ্যাড হন নাই, অবশ্যই আমি এখানে লিঙ্কটা দিয়ে দিয়েছি। আপনারা এখান থেকে, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ফ্রি গ্রুপের লিঙ্ক। তো আপনারা অবশ্যই এখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন। তো এখানে সব সময় মানে সাপোর্ট দেওয়া হয়। তো এখানে অনেকে যুক্ত আছেন। অবশ্যই এখানে এখন মানে যত ধরনের সাপোর্ট ওখান থেকে নিচ্ছে ওনারা। তো এখন আপনারা যদি এখানে ফ্রি সাপোর্ট গ্রুপ অ্যাড হতে চান তাহলে এখান থেকে অ্যাড হয়ে নেবেন। তো আরেকটা বিষয় হচ্ছে এখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। আপনারা যারা যারা এখনো এই ভিডিওগুলো দেখেন নাই, এখানে অনেকগুলা এখানে ভিডিও দিয়েছি। তো অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন এবং অন্যান্যদের দেখার জন্য শেয়ার করবেন। তো অবশ্যই আপনারা এই ভিডিওগুলোকে অন্যান্যদের দেখার জন্য শেয়ার করবেন এবং আপনাদের মতামত এই ভিডিওগুলোর কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। যারা যারা ভিডিওগুলো দেখবেন তার হচ্ছে ভিডিওগুলোর মধ্যে একটা করে লাইক দিবেন। আর হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন সামনে কীরকম ভিডিও নিয়ে আসতে পারি। তো আপনাদের মতামতের উপর ভিত্তি করে নতুন নতুন ভিডিও এখানে নিয়ে আসবো। তো আপনারা অবশ্যই অবশ্যই একটা একটা করে কমেন্ট করে দেবেন। আমি চলে যাচ্ছি হচ্ছে আমার অ্যাডোবি স্টক যে কন্ট্রিবিউটার আছে ওটার মধ্যে চলে যাচ্ছি। এটার মধ্যে আসার পর আমি এখানে আমার যে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটার আছে ওটার মধ্যে যাচ্ছি। এখানে দেখেন আমার অ্যাডোবি স্টকের কন্ট্রিবিউটারের মধ্যে কিছু ফাইল এখানে আমি আপলোড করে রাখছি যাতে আমাদেরকে বোঝাতে সুবিধা হয়। এখানে দেখেন আমি কয়েকটা এক্সটেনশনে আজকে আপনাদেরকে দেখাবো। আমি আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখানে আমি কয়টা এক্সটেনশন ব্যবহার করে এগুলো একটু দেখাই এবং এগুলাকে কিভাবে ইনস্টল করবেন না কীভাবে ব্যবহার করবেন সবগুলোই আজকে আপনাদেরকে দেখাই দিব। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এটা দেখেন হচ্ছে এটা হচ্ছে একটা নাম হচ্ছে এক্সটেনশনের একটা এখানে বক্স, এখানের মধ্যে ক্লিক করবেন। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এখানে কয়টা এক্সটেনশন আছে। এখানে দেখেন অনেকগুলো এক্সটেনশন এখানে আছে। ইমেজ টু আমি শুরু থেকে দেখাই, এখানে কয়টা আছে এখানে দেখাই। কিওয়ার্ড অ্যান্ড টেক রিসার্চ, এটার মাধ্যমে আপনারা কিওয়ার্ড এবং টেক রিসার্চ করতে পারবেন। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আরেকটা বিষয় এখানে ইমেজ টু প্রম্পট। এটা হচ্ছে আপনারা ইমেজ থেকে যতগুলো প্রম্পট বের করেন আপনারা অবশ্যই এটা অনেকে ইউজ করেছেন, অনেকে জানেন, যারা নতুন আছেন তাদেরকে বলতেছি। এটা দেখেন ইমেজ টু প্রম্পট, এটার মাধ্যমে আপনারা ইমেজ থেকে প্রম্পট জেনারেট করতে পারেন। তো এটা নিয়েও কিভাবে, এখানে তো এটার মধ্যেও পেড ভার্সন আছে, কিন্তু কিভাবে এটা ফ্রিতে ইউজ করবেন
সেটা নিয়ে অনেক ভিডিও আছে চ্যানেলের মধ্যে, চাইলে ওগুলো দেখে আসতে পারেন। তারপর হচ্ছে ইমেজ ডাউনলোডার, এটার মাধ্যমে ইমেজ ডাউনলোড করতে পারবেন আপনারা যে কোনো ধরনের ইমেজ এখান থেকে এটা এডোবি স্টক হোক, শাটার স্টক হোক, বা এমনি বাইরে থেকে হোক, যেটাই ইচ্ছে সেখান থেকে এটা ডাউনলোড করতে পারেন, এটা সমস্যা নেই। আরেকটা হচ্ছে ইজি প্রম্পট ফর অ্যাডোবি স্টক, এখান থেকে আপনারা ইজিলি ফর্মটা বের করে নিয়ে আসতে পারবেন। এটাও একটা পদ্ধতি আছে, এটাও দেখাবো। ইজি কিওয়ার্ড ফর অ্যাডোবি স্টক, অ্যাডোবি স্টকে যতগুলো কিওয়ার্ড একটা প্রোফাইলের মধ্যে ঢুকে, একটা আইডির মধ্যে ঢুকে, তারপর হচ্ছে এখানে এই একটা প্রোফাইলের যত এইখানে যতগুলো ডিজাইন আছে, ডিজাইনের মধ্যে যতগুলো কি আছে কিওয়ার্ড আছে, এগুলা বের করে আসতে পারেন। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে এই অ্যাজি কিওয়ার্ড, এটা হচ্ছে একদম, এটা নিয়ে অনেকেই অনেক ফেড ফেড ভার্সনে অনেকে ইউজ করতেছে, তো এটাই আজকে আপনাদেরকে ফ্রিতে দেখাবো, এটা কীভাবে ইউজ করুন ফ্রিতেই। আবার হচ্ছে অ্যাডোবি স্টক ইমেজ টাইটেল, ইমেজ থেকে টাইটেল বের করা যায়। অ্যাডোবি স্টক অ্যানালাইসিস, আচ্ছা এটা তো পেড ভার্সনেই, এটা তো আমি কিনে নিয়েছিলাম। এটা হচ্ছে আপনারা এটা নিলে আপনারা আমার থেকে পেড ভার্সন নিতে হবে, যেহেতু এটার মধ্যে একটা প্রতি বছর একটা লাইসেন্স আছে, যে কারণে এটা যদি নিতে চান, এটার বিষয় হচ্ছে, এটা আগের ভিডিওর মধ্যেও দেখাইছিলাম। এটার বিষয় হচ্ছে আপনারা একটা প্রোফাইলের মধ্যে ওনার প্রোফাইলে কয়টি সবচাইতে বেশি ডাউনলোড হয়েছে, ওনার একটা প্রোফাইলের মধ্যে সবচাইতে হাই ডাউনলোড যেটা আছে ওইটাই এখান থেকে বাইর করতে পারবেন। এটা এক্সটেনশন এটা দিয়ে অ্যাডোবি স্টক অ্যানালাইসিস টুল বাই মাইক্রোস্টক গোয়াল, এটার মাধ্যমে আপনারা, এটা হচ্ছে পেড ভার্সনের এটা একটা এক্সটেনশন, এটা আপনারা নিলে আমার থেকে নিতে পারবেন। তো আজকে দেখাবো হচ্ছে যেগুলো ফ্রিতে ইউজ করবো সেগুলো দেখাবো কীভাবে ফ্রিতে আমরা ইউজ করি। তো এখন দেখেন একটা আমি যাচ্ছি হচ্ছে অ্যাডোবি স্টকের কন্ট্রিবিউটার যেখানে আছে এটার মধ্যে ঢুকতেছি। আমি এখানে আপনাদের বোঝার সাথে অনেকগুলো এগুলো হচ্ছে আগের ফিক্সারে, এখানে এগুলা করা হয় না, আপলোড দেওয়া হয় নাই, এগুলো অনেক আগে, এগুলো নিয়েছিলাম হচ্ছে আপনার ফ্রি থেকে, ফ্রির একবার নিয়েছিলাম। এটা হচ্ছে একটা পেড ভার্সনের ফ্রির একটা নিয়েছিলাম আর কি। তো ওখান থেকে নিয়েছিলাম এগুলো আগের সবগুলো, আজকে এগুলো দিয়ে আপনাদেরকে দেখাবো। আচ্ছা শুরু করে তাহলে। চারটা এখানে একটা শুরু করি। প্রথমে এখানে দেখেন একটা বিষয়, এখানে দেখেন এটা হচ্ছে টাইটেল চ্যাট জিটিপি, একটা হচ্ছে টাইটেল জেমিনি। তো এটা হচ্ছে, এটার মধ্যে আপনারা ক্লিক করলে এটা এখানে টাইটেল দিবে, কিওয়ার্ড দিয়ে দিবে, ঠিক আছে। তো এটা অনেকে ইউজ করেন বা অনেকে ইউজ করেন না, তো যারা ইউজ করেন তারা তো জানেনই, আর যারা ইউজ করেন না তারা দেখেন এই ভিডিওতে কিভাবে আমি কাজটা করি। তো এখন এটা করার জন্য, এটা নেওয়ার জন্য আপনারা যাবেন হচ্ছে, এটা আমি আগে আপনাদেরকে এক্সটেনশনের মধ্যে দেখাই, এটা কোথায় আছে দেখি আগে। আমি এখানে গেলাম, এখানে হচ্ছে এক্সটেনশন, এটার মধ্যে ক্লিক করলাম। এখান থেকে ম্যানেজ এক্সটেনশনের মধ্যে ক্লিক করবেন যদি কোনো এক্সটেনশন নিয়ে লাগে। এখানের মধ্যে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে আলাদা একটা পেজ ওপেন হবে, এখানে এক্সটেনশনের যতগুলা পেজ আছে সবগুলো এখানে শো হবে, ঠিক আছে। তো এখন দেখেন এখানে আমার যতগুলো এক্সটেনশন আছে সবগুলো এখানে শো করতেছে। এখানে এটা হচ্ছে এখন যেটা দেখালাম সেটা হচ্ছে এক্সটেনশনটা নেবেন। এখানে এটার জন্য দুইটা এক্সটেনশন ইউজ করতে পারেন, একটা ইউজ করতে পারেন, সমস্যা নাই। এটা হচ্ছে ইজি প্রম্পট ফর অ্যাডোবি স্টক, ইজি প্রম্পট ফর অ্যাডোবি স্টক, একটা হচ্ছে ইজি কিওয়ার্ড ফর অ্যাডোবি স্টক, এই দুটাই আপনারা নিতে পারেন। এখন যেটা দেখালাম এটা ইউজ করার জন্য, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দুইটা নিলাম, এই দুইটা আপনারা কিভাবে নেবেন সেটা দেখাই, ঠিক আছে। এখন আপনারা এটা নেওয়ার জন্য আমি এটাকে কপি করে আমি কপি করলাম, কপি করে এখন হচ্ছে আমি এটা কিভাবে নেবেন সেটা দেখে আপনারা একটা দেখালে আপনারা সবগুলাই বুঝবেন।
তো এখানে দেখেন, এখানে ক্রোম ওয়েব স্টোর যেটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। এখানে আসার পর ক্রোম ওয়েব স্টোরের মধ্যে ক্লিক করলে এখানে আরেকটা পেজ ওপেন হবে, মানে আরেকটা ট্যাব ওপেন হবে। এখান থেকে আপনারা দেখেন আমি কিভাবে এটা নিই, আপনাদেরকে দেখাই। এখন পুরা ওয়েবের স্টোর এখানে চলে আসছে। আপনারা কি করবেন, এখানে সার্চ বার আছে, আপনারা যেটা নিতে চান এখানে সেটাই সার্চ করবেন। তো আমি এখন যেটা কপি করলাম সেটাই এখানে এখানে মানে সার্চ করতেছি, কন্ট্রোল বি দিলাম, ঠিক আছে। এখন দেখেন এখানে ইজি ফ্রম ফর অ্যাডোবি স্টকের যেই এক্সটেনশনটা আছে এটা এখানে চলে আসছে। এখানে দেখেন আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এটা আমি যেটা আপনাদেরকে দেখালাম সেটা এখানে চলে আসছে। তো এখন এটাকে এটা হচ্ছে দেখেন এখানে প্রায় 37 জন মতো এটা ইউজ করেছে এবং হচ্ছে 4.5 কি আছে ওনার রেটিং আছে, ঠিক আছে। এখন হচ্ছে আমি এটার মধ্যে ক্লিক করবেন আপনারা, এটার মধ্যে ক্লিক। এখন দেখেন এটা আপনাদের এখানে কি শু হয় দেখি। এখন দেখেন তো এখানে যেহেতু আমার হচ্ছে এখানে কোথায় গেল, এটা যেহেতু আমার থেকে ইনস্টল করা আছে সেজন্য এখানে কি আছে, রিমুভ ফ্রম ক্রোম। এখন যদি আমি এটা রিমুভ করে দিই তাহলে আমার থেকে এটা আনইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। তা আপনারা যখন নতুন নেবেন তখন এখানে আরেকটা থাকবে, এটা হচ্ছে ইনস্টল অথবা অ্যাড টু ক্রোম, এরকম কোনো অপশন থাকবে। তো আপনারা এখান থেকে এটা ক্লিক করলে সাথে সাথে এখানে অ্যাড হয়ে যাবে এক্সটেনশনের মধ্যে, ঠিক আছে। তা একটা এখন যদি রিমুভ করে দিই, এখানে রিমুভ ফর ক্রোম এটার মধ্যে ক্লিক করলে এটা এখন রিমুভ হয়ে যাবে। তো এটা আপনারা এটা কীভাবে নেবেন সেটা দেখাই দিলাম, ঠিক আছে। এখন এটার মধ্যে আর কোনো কাজ নেই, আপনারা এখানে যতগুলো এক্সটেনশন ইউজ করবেন সবগুলো এরকম ইউজ করবেন। এটা তার দেখা হচ্ছে না, ঠিক আছে। তো এখন আমি চলে গেলাম হচ্ছে এটাকে আমি ডিলিট করে দিই। তারপর হচ্ছে আপনারা এটা নেওয়ার পর কী করবেন, এটা নেওয়ার পর আপনারা এই এক্সটেনশনের মধ্যে ক্লিক করবেন। এখান থেকে দেখেন পিন করা আনপিন করা, এটাকে এইগুলো এটা হচ্ছে পিন করে দিলাম। এটা যদি এখানে আবার ক্লিক করে এটা আনপিন হয়ে যাবে। পিন করা মানে এটা হচ্ছে এখানে উপরের মধ্যে যতগুলো শো করা আছে সবগুলো হচ্ছে পিন করা। এটা যদি এখন আনপিন করে দিই তাহলে এখান থেকে চলে যাবে, ঠিক এখানের ভিতর চলে আসবে। এটা আবার ঢুকে আবার এখান থেকে কি বের করতে হবে। তো একটা মানে সহজ পদ্ধতি, এটাই আপনাদের দেখালাম। এটা পিন করে রাখবেন যেহেতু আপনাদের এখানে কাজ করতে সুবিধা হয়। যতগুলা কাজ আছে সবগুলো এখানে আপনারা সহজে করতে পারবেন। এখন হচ্ছে এটার বিষয় শেষ। এখানে আপনাদেরকে দেখালাম যতগুলো আপনার এটা হচ্ছে এই দুইটা, তারপর হচ্ছে আরেকটা দেখায়, এগুলো আমরা দেখাই দিই সবগুলো কী কী করবেন। ইমেজ টু ফ্রম এটা এটা নেবেন, ইমেজ ডাউনলোডার এটা নেবেন, তারপর হচ্ছে ইজি ফ্রম ফর অ্যাডোবি স্টক এটা নেবেন, ইজি কিওয়ার্ড ফর অ্যাডোবি স্টক এটাও নেবেন। তারপর হচ্ছে এজিকে কিওয়ার্ড টাইটেল কিওয়ার্ড ফর অ্যাডোবি স্টক এটা নেবেন। এটা দিয়ে আপনারা কীভাবে সহজে করবেন সেটাও দেখাবো। তারপর হচ্ছে আর তো নেই, এই দুইটার কাজ এখন এগুলো হচ্ছে ফেড ভার্সন। এটা হচ্ছে এখানে কিছু নেই, আরেকটা আছে সেটা আপনাদেরকে দেখাই। কিওয়ার্ড অ্যান্ড ট্যাগ রিসার্চ টুল ফর অ্যাডোবি স্টক এটাও নেবেন। তারপর নেবেন হচ্ছে ইমেজ টু ফ্রম বাই রবি টেকনোলজি এটাও নেবেন। এটা হচ্ছে ওনাদের এখন এক্সটেনশনটা বের হয়েছে, আপনারা এটা অনেকেই নেন নাই, এটাও নেবেন। এটা দিয়ে ফর্ম বের করতে পারবেন সহজেই, এটাও দেখাবো। তারপর হচ্ছে এখন এটার কাজ শেষ। এখন চলে যাচ্ছি হচ্ছে কোথায়, আমার অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটারের মধ্যে আসলাম। এখান থেকে এসে আপনারা এখন প্রথমে দেখাবো হচ্ছে টাইটেল সেট জিডিপি এটা দিয়ে কিভাবে বের করবেন। এটা হচ্ছে আপনার এটা হচ্ছে জেমিনি, এটা হচ্ছে কি সেট জিডিপি, ঠিক আছে। তা আপনারা এই দুইটার মাধ্যমে বের করতে পারবেন। এটা কিভাবে বের করবেন সেটা দেখাই। তো এখানে প্রথমে এটা দুইটার জন্য আলাদা আলাদা করে বের করতে হবে, ঠিক আছে। তো এখন এটা হচ্ছে আমি এটার মধ্যে ক্লিক করলাম, একটার মধ্যে ক্লিক করলাম। এগুলা যেহেতু এআই থেকে নেওয়া, আমার এখানে এআই টিক মার্ক নেই, এটাকে নো করলাম। তারপরে এখানে এআই টিক মার্ক করে দিলাম। তারপর হচ্ছে এখানে এটা তো কোনো মানুষ না, মানুষ থাকলে এটা পিপল এন্ড প্রপার্টি এটা দিতে পারেন, আর না থাকলেও দিতে পারেন, সমস্যা নেই, এটা দিলেও সমস্যা নেই। আর যদি এখানে অন্যান্য ক্ষেত্রেও দিলে সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু মানুষের ক্ষেত্রে মানে সব সময় দিতে হবে যদি কোনো এখানে মানুষ থাকে।
এখন আমি কি করলাম, এখানে গেলাম, এখান থেকে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর যে দিকেও বের করতে পারেন, চ্যাট জেমিনি দিয়েও বের করতে পারেন। তো আপনারা দেখবেন কোনটা দিয়ে ভালো দেয়, দুইটাই ইউজ করবেন আপনারা যদি ফ্রিতে নেন। তো এখন আমি এটার মধ্যে ক্লিক করলাম, এখানে কোনো ট্যাগ টাইটেল নেই, এখানে কি আছে শুধু একটা মানে লেখা আছে, যে কোনো একটা লেখা আছে, ঠিক আছে। তো আমি এখান থেকে ট্যাগ মানে ট্যাগ লাগাবো, টাইটেল লাগাবো। এখন হচ্ছে চ্যাট জিটিপির মধ্যে ক্লিক করলাম, টাইটেল চ্যাট জিটিপি, এখানে ক্লিক করলাম। তো এখানে অন্য পেজের মধ্যে নিয়ে যাওয়ার পর সরাসরি এখান থেকে দেখেন এখানে ওনারা দিয়ে দিচ্ছে, এখানে চ্যাট জিটিপির এটা হচ্ছে অটোমেটিক, এখানে কোনো কিছু করতে হয় না। এটা দেওয়া শেষ হয়ে গেলে এটা অটোমেটিক কেটে যাবে, ঠিক আছে। এটা আপনাদের একটু নেটের উপর নির্ভর করবে, যে ডেটা মানে ইন্টারনেট যত ফাস্ট হবে তত এখানে কাজ দ্রুত হবে। দেখেন এখানে এলো করে দেবেন, ইয়ং রেড ফক্স স্ট্যান্ডিং ইন দ্য উইল্ড। দেখেন এখানে একটা কি দিয়ে দিয়েছে, মানে টাইটেল দিয়ে দিয়েছে। এখন এই ছবি অনুযায়ী একটা টাইটেল এখানে। তো এটা অনেক ক্ষেত্রে না মিলতেও পারে, এটা হচ্ছে আপনার একটা এই এগুলো যেহেতু এআই ভিত্তিক, এগুলোর মধ্যে একটু সমস্যা হতে পারে, এটার মধ্যে আপনার ইন্টারনেটের সমস্যা হতে পারে। আর যদি একটু ইন্টারনেট সমস্যা হয় তাহলে এটা একটু কাজ কম করার কি বোঝার নেই। তো এখন এটা হচ্ছে, এখন এটা দিছে, এখন এটা হচ্ছে জেড জিটিপি থেকে নিলাম, এখন নিব কিওয়ার্ড। কিওয়ার্ড নেওয়ার জন্য এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে কিওয়ার্ড জেড জিটিপি এখানে ক্লিক করলাম। এটাতেও করতে পারেন, এটাতেও করতে পারেন, সমস্যা নেই। এখন জেড জিটিপিতে এখানে দিলাম, এখানে দেওয়ার সাথে সাথে এটাও দিয়ে দিবে। দেখেন এখানে এটাও দিয়ে দিচ্ছে। দেখেন কয়টা দিয়ে এখানে দেখি, এটা হচ্ছে অটোমেটিক কপি হয়ে এখানে বসে যাবে। এখানে যেহেতু এটা নোটিফিকেশন অন করে দিয়েছি, এটা যদি অন না করেন তাহলে এখান থেকে আলাদা করে আবার কপি করতে হবে, আলাদা করে এখানে বসাতে হবে। দেখেন এখানে যারা দুইটা বাতি দিয়ে দিছে, দেখেন এখানে যতগুলো নিবে ততটা দেখে আর দুইটা বাতি দিয়ে দিছে, দেখেন এই অবস্থা। এখানে যতগুলো এখানে যদি কোনো বাতি থাকে এগুলোকে অ্যাড করে দিবেন, এখানে নিচে যেগুলো সাজেস্ট করে এগুলোকে অ্যাড করে দিতে পারেন, সমস্যা নাই। তো অ্যাড করার পর এটা একটা মানে এটা একটা দেখালাম। আহ, এখানে হচ্ছে সেভ ওয়ার্ক, এটার মধ্যে ক্লিক করবেন। এটাগুলো অ্যাড করার পর অ্যাড করে দিলাম, এখান থেকে এই সেভ ওয়ার্ক যেটা আছে এটার মধ্যে ক্লিক করলাম। তাহলে এটা সেভ করার সাথে সাথে এটা কি দেখেন গ্রিন হয়ে গেছে, ঠিক আছে। এখন লাল ছিল, এখন গ্রিন হয়ে গেছে, এটা এখন আপলোড করে দিতে পারবো, ঠিক আছে। এখন এটা দেখেন, এটা হচ্ছে অ্যানিমেল, ঠিক আছে, সবগুলা ঠিক আছে। আর একটা দেখাই, আর এটা দেখাবো হচ্ছে আপনার এই আরেকটা দেখাবো, এটাকে অন করে দিলাম, এটাকে নো করে দিলাম। এটাকে দেখায় হচ্ছে জেমিনি দিয়ে, টাইটেল জেমিনিতে ক্লিক করলাম। টাইটেল জেমিনিতে ক্লিক করার পর এখানে দেখেন এটা জেমিনি কি দিয়ে দেখি। এটা সবসময় নো হয়, ভাই ওই যে ইয়েস ওটা ইয়েস নো এর করে কোনো দিলেন, দরকার নেই। ওটা কোন ক্ষেত্রে নো হয় আর কোন ক্ষেত্রে ইয়েস হয়? তো দেখেন এখানে গুগল ও আচ্ছা জেমিনি, এখন এটা আচ্ছা কি আচ্ছা দিয়ে ঠিক দেখি। আছে। একটা টাইটেল দিয়ে দিবে, এখন দেখেন এটা টাইটেল দিছে, এটা হচ্ছে দেখেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড এ ইয়ং রেড ফক্স শোয়িং আচ্ছা দিছে, একটা দিছে। এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দিছে, কেন দিছে এটা হচ্ছে আপনার এখানে কিছু সাদা অংশ আছে, এগুলোর জন্য হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিছে। আচ্ছা বাদ দেন, এটা যদি এখানে এগুলোর ক্ষেত্রে সমস্যা হলে আপনারা
এখানে কোনো এগুলো দেখবেন, দেখার পর বুঝতেছেন এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড তো নাই, এখানে পিছনে আছে একটা একটা অন্য ব্যাকগ্রাউন্ড। তাহলে এখানে আপনারা দিবেন হচ্ছে এটাকে ধরবেন, এটাকে ধরে কেটে দিবেন। আচ্ছা, আমি এটাকে দিলাম, মনে করেন এটাকে কেটে দিলাম, আর দরকার নেই এখানে যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ড তো নেই, এটা দেওয়ার তো কোনো দরকার নেই। আচ্ছা, এখন দিন এতটুকুর মধ্যে থাকবে, সমস্যা নেই। এখন হচ্ছে আমি এটা হচ্ছে জেমিনি থেকে নিলাম, এখন কিওয়ার্ড নিব জেমিনি থেকে। এটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে কিওয়ার্ড জেমিনির মধ্যে ক্লিক করলাম, কি কিওয়ার্ড দিয়ে দেখি এখানে কয়টা দে। আচ্ছা দেখেন, এখানে কানেক্ট গুগল জেমিনি, এখানে গুগল জেমিনির সাথে এখন কানেক্টিং হয়েছে, অফার দিয়ে দিবে। এটা যেটা আমরা চ্যাটজিপিটির সাথে কথা বলে নিই, আর যেটা জেমিনির সাথে কথা বলে নিই, এটা হচ্ছে এখানে অটোমেটিক কাজ করতেছে আর কি, বুঝলেন নাই? অনেকেই আলাদা করে চ্যাটজিপিটির মধ্যে গিয়ে কথা বলি, অনেকে জেমিনির সাথে কথা বলি। তো এটা এখানে আলাদা করে ওখানে গিয়ে কথা না বলে এখানে সরাসরি এখান থেকে কানেক্ট করে নিয়েছি আর কি। এটা হচ্ছে একটা যে এক্সটেনশনটা দেখালাম ওটার মাধ্যমে কাজ করেছি। এটা নেওয়ার পর এখন হচ্ছে এটাকে কি দিলাম, এটা টিক মার্ক করে দিলাম, এই যেহেতু এগুলো এটাকে নো দিলাম। তারপর হচ্ছে এটাকে হচ্ছে এটা জেমিনি দিয়ে নিলাম টাইটেল। এখন কিওয়ার্ড নিব, কিওয়ার্ডের জন্য এখানে যে কিওয়ার্ড জেমিনির মধ্যে ক্লিক করলাম, এখানে কিওয়ার্ডের মধ্যে ক্লিক করার সাথে সাথে এখানে আরেকটা পেজ ওপেন হয়ে গেছে। এখন হচ্ছে জেমিনির সাথে কানেক্ট হবে, কানেক্ট হয়ে এখানে কি আমার থেকে এটা হচ্ছে একটা বিষয়, এটা হচ্ছে আপনারা যেটা কিওয়ার্ড নেওয়ার জন্য আলাদা করে চ্যাটজিপিটির কাছে গিয়ে কিওয়ার্ড আনেন বা জেমিনির কাছে গিয়ে কিওয়ার্ড টাইটেল আনেন, তো এটা আপনারা এখান থেকে সহজেই মানে এখানে এক্সটেনশনের মাধ্যমে এটা সহজেই ক্রিয়েট করে নিতে পারবেন। এটা হচ্ছে সহজ সহজ পদ্ধতি না। এখানে এক্সটেনশনটা অ্যাড করবেন, এই মানে কোনো দুটাই অ্যাড কিছু করবেন, এই লিখা দিতে দুটার হবে মাধ্যমে না, আপনারা সবগুলাই করতে মানে পারবেন। চাইতে হবে না ওর দেখেন কাছে, এখানে কিওয়ার্ড দিয়ে দিচ্ছে লিখে অলরেডি, আচ্ছা। এখানে হচ্ছে সবগুলাই দিয়ে দিচ্ছে, দিছে দেখেন। এটা কপি হয়ে আলাদা করে কপি হয়ে এখানে কপি করতে হবে না, আলাদা করে এখানে কপি হয়ে অটোমেটিক ওখানে চলে যাবে। দেখেন এখানে বসে গেছে, আহ, এখানে সবগুলাই বসে গেছে দেখেন। তো চাইলে এখান থেকে আপনারা কিওয়ার্ড সাজেশন এটার মধ্যে ক্লিক করে এখানে আরো এখানে যেগুলো আছে সেগুলো অ্যাড করতে পারেন। এগুলো অ্যাড করার পর আপনারা সেভ ওয়ার্কের মধ্যে ক্লিক করবেন। সেভ ওয়ার্কের মধ্যে ক্লিক করার সাথে সাথে এটা হচ্ছে আপনারা এই এখানে দেখেন এটা এখানে গ্রিন হয়ে গেছে এখন লাল থেকে। তো এটাও এখন অ্যাপ্রুভ করার জন্য প্রস্তুত, দুইটা হয়ে গেছে। এখন আরেকটা পদ্ধতি দেখাবো, এটা হচ্ছে এই দুইটার কাজ দেখালাম, ঠিক আছে। তো এখন আরেকটা দেখাবো টুল, এটার মাধ্যমে আপনারা সহজেই করতে পারেন। এগুলো করার জন্য আপনাদের গিয়া লাগবে না, আবার এপিআই কির দরকার নাই, কিন্তু এটার জন্য এপিআই কির দরকার হবে। এটা হচ্ছে কোনটা দেখায়, এখানে এটা দেখেন, এটার নাম হচ্ছে এই অটো প্রম্পট, যেটা এজি একটা এক্সটেনশন দেখাইছিলাম। এটা হচ্ছে আপনাদের এটা এখানে কোথায় আছে দেখাই, এটা হচ্ছে এটা এটা হচ্ছে এজি যেটা এক্সটেনশন দেখালাম, এটা হচ্ছে এটার কাজ। এখন এটা দিয়ে কিভাবে করব সেটা দেখাই। এটা হচ্ছে আপনারা এখানে এটা করার জন্য একটা কি লাগবে, এপিআই কি দরকার হবে সে। তো এটা প্রথমে এক্সটেনশনটা অ্যাড করবেন, অ্যাড করার পর এখানে এক্সটেনশনের মধ্যে অ্যাড করে দিবেন, অ্যাড করে এটাকে
এই পিন করে দেবেন, যেহেতু এখানে শো করবে। তারপর এটা এখানে রিলোড দেবেন, রিলোড দেওয়ার পর এটা এখানে শো করবে। এখানে শো করার পর কি করবেন, এখানে একটা সেটিং অপশন পাবেন। সেটিং বলতে এটা হচ্ছে সেটিং, এখানে সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন। সেটিংয়ের মধ্যে ক্লিক করার পর এখানে এগুলাকে কিছু করতে হবে না, আপনারা শুধু এখানে যাবেন হচ্ছে একটা এই জেমিনি, এটা সিলেক্ট করবেন। এখানে জেমিনি সিলেক্ট করার পর এখানে এপিআই কি জেমিনি, এটার মধ্যে একটা জেমিনির এপিআই কি অ্যাড করে দেবেন। শুধু অ্যাড করে দেওয়ার পর এটাকে সেভ করে দেবেন, আর কোনো কাজ নাই। তো এটা করার পর আপনারা এটাকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর এটাকে এখন কাজ করব। এটা কাজ করার জন্য আমি একটা করে দেখাই। আপনারা যদি এখান থেকে সবগুলা, যেগুলোর মধ্যে এখানে যতগুলা ফাইল থাকবে, যদি একটাও এসি করা না থাকে, সবগুলা এখানে অটোর মধ্যে দিলে সবগুলাই একটা একটা করে এসি হয়ে যাবে। এটা আর সহজ পদ্ধতি, ঠিক আছে। এটাও আপনারা ইউজ করতে পারেন। এখন এটা অনেকেই পেড ভার্সনে ইউজ করতেছে, এখন দেখলাম আর কি, এখানে অনেকেই মানে পেড ভার্সনের মধ্যে বিক্রি করতেছে, অনেকেই দেখলাম। তো আমরা এটা বের করলাম, আমি তো বের করে মানে এটাকে ফ্রিতে কাজ কিভাবে করবে সেটা মানে দেখাচ্ছি। তো দেখেন, তো এখানে এখানে যেহেতু এটা ফ্রি, সেজন্য একটু লেট করবে, ঠিক আছে। এটা হচ্ছে একটু স্লোলি কাজ করবে, যেহেতু এটাকে ফ্রিটা ইউজ করব। তো এখন এটা হচ্ছে আমি এটাকে নিব, এটা থেকে নিব। এটার মধ্যে কিছু করতে হবে না, শুধু আপনারা জেনারেটরের মধ্যে একটা ক্লিক করবেন, অথবা অটোর মধ্যে ক্লিক করলে সবগুলাই হয়ে যাবে। আর জেনারেটরের মধ্যে ক্লিক করলে একটাতে সিলেক্ট করবেন, একটাই হবে, ঠিক আছে। আমি জেনারেটরের মধ্যে ক্লিক করে দেখাই। এটাকে জেনারেটরের মধ্যে একটা ক্লিক করলাম, এটাকে সেভ করে দিলাম। আচ্ছা দেখেন, এটাকে যখন এখন ক্লিক করে দিয়েছি, এটা এখন একটু সময় নেবে। সময় নিয়ে এখানে ট্যাগ টাইটেল সবগুলাই দিয়ে দিবে, দেখেন। তো এখানে যেহেতু এটা ফ্রিতেই সবাই ইউজ করতেছে, এখন একটু সময় নেবে, তারপরে এটা কাজ শেষ হয়ে যাবে। দেখেন এখানে টাইটেল কিওয়ার্ড সবগুলো দিয়ে দিছে, এখানে টাইটেল দিছে। এখন দেখেন 50টার মতো কিওয়ার্ড দিয়ে দিছে। এখানে কয়টা দিছে দেখেন, 50 কিওয়ার্ড। দেখেন এটা দিয়ে কাজ শেষ। এটাকে এখন গ্রিন চিহ্ন চলে আসছে। এখানে দেখেন কয়টা দিছে, এখানে দেখি, এখানে দেখেন, এখানে কিছু করতে হবে না, চাইলে এখান থেকে অ্যাড করে দিতে পারেন, আর কোনো কাজ নেই। তারপর এখানে দেখেন অটোমেটিক সবগুলো দিয়ে দিছে, এখানে টিক মার্ক সহ। এটার মধ্যে দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এটা মানুষের ক্ষেত্রে দেওয়াটাই মানে বেশি জরুরি। এখন এটার ক্ষেত্রে এটা তো অ্যানিমাল, এগুলোর ক্ষেত্রে দেওয়া লাগে না, ঠিক আছে। আমি এটাকে তুলে দিলাম, তুলে দিয়ে এটাকে নো করে দিলাম, সেভ ওয়ার্কের মধ্যে ক্লিক করে দিলাম। তো এটা হচ্ছে আরও সহজ পদ্ধতি। এটা যদি আপনারা ইউজ করতে চান তাহলে এখন যদি এটাতে ক্লিক করে, এখানে যদি আমি অটোম ক্লিক করি, তাহলে এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো এখানে ইমেজ আছে এগুলো একটা এসইও করা নেই, সবগুলো এখানে একটা একটা করে এসইও হয়ে যাবে। এটাকে আপনাদের কোনো হাত দিতে হবে না, ঠিক আছে। তো এটা গেলে এক্সটেনশন, এগুলোর কাজ কিভাবে এসইও করবেন এগুলো দেখাবো। হচ্ছে কিভাবে একটা ফর্ম জেনারেটেড এক্সটেনশন দেখাইলাম, এটা কিভাবে ব্যবহার করবেন সেটা দেখাই। তা আমি এখন যাচ্ছি হচ্ছে একটা আলাদা ব্রাউজারের মধ্যে গেলাম। ব্রাউজারের মধ্যে আসার পর তো আমি এখানে একটা সার্চ দিতেছি। এটা হচ্ছে, এটা আপনারা যেখান থেকে নেন সমস্যা নেই। অ্যাডোবে স্টক কন্ট্রিবিউটর মধ্যে টপ সেলিং রিসার্চ, যেগুলোর মধ্যে টপ সেলার আছে ওখান থেকেও নিতে পারেন। তারপর হচ্ছে কি এখান থেকে আমি এখানে আপনাদেরকে নিয়ে দেখাই। একটা ইমেজ
দিয়ে দিয়ে তারপর কি আসে দেখি। এখানে অল থেকে ইমেজের মধ্যে ক্লিক করলাম। তো এখান থেকে আমি একটা ফর্ম জেনারেট করব, সেটা করার জন্য কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। এটার কাজ তো আপনারা অবশ্যই জানেন, এটা হচ্ছে এই ইমেজ টু ফর্ম, যেটা এটা আগের ভিডিওর মধ্যে দিয়েছিলাম, অনেকবার দেখাইছিলাম, এটা আজকে দেখাচ্ছি না। আর আজকে যেটা নতুন করে দেখাবো সেটি হচ্ছে আপনারা এই এটার কাজ দেখাবো, ইমেজ টু ফর্ম রবি টেকনিক, ওই সিএসভি প্রো যেটা আপনাদের জন্য এখন ফ্রি করে দিছে, ওইটার জন্য এখন এক্সটেনশনটা বের করছে। এখন এখান থেকে চাইলে আপনারা এটা ব্যবহার করতে পারেন, এটা আলাদা একটা এক্সটেনশন, এটা আপনারা এখানে গিয়ার মধ্যে গেলে পাবেন, এক্সটেনশনের মধ্যে গেলে পাবেন। তো এখানে লিখবেন হচ্ছে সিএসভি প্রো বা এক্সটেনশন দিলে আসবে, অথবা ইমেজ টু ফ্রম বাই রবি টেকনোলজি এটা দিলে আসবে। তো এখন এটা কিভাবে ব্যবহার করবেন সেটা দেখাচ্ছি। এখানে ক্লিক করবেন, এটা আনার পর এটাকে এখানে অ্যাড করার পর এখানে একটা কি করতে হবে, এই এফইআই কি অ্যাড করতে হবে। এটা কি অ্যাড করার জন্য এখানে সিএসভি প্রোর মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন এফইআই সেটিং, এখানে ক্লিক করে একটা এফইআই কি অ্যাড করে দিবেন। তারপর হচ্ছে এখানে ডিসেবল অন দিস সাইট, এটা অন করা মানে এখানে দেখেন একটা চোখের মতো একটা অপশন চলে আসছে, এটা আসবে। আর যদি এটা অফ করে দিই তাহলে এটা চলে যাবে, ঠিক আছে। তো এটা যদি এনে রাখি, এটা যদি এখানে চোখের মতো থাকে তাহলে এটা দিয়ে আমরা সহজেই এটা ইমেজ থেকে ফ্রম জেনারেট করে নিতে পারবো। তো এখন যদি এটা অফ করে দিই তাহলে এখানে এটা চলে যাবে, এটাকে রাইট বাটন ক্লিক করে আলাদা করে আবার আনতে হবে, ঠিক আছে। এখন এটা অন থাকলে, নোটিফিকেশনটা অন থাকলে এটা এখানে আর কিছু করতে হবে না, এটা অটোমেটিক কাজ করবে। এখন দেখাচ্ছি কীভাবে এটা জেনারেট ফর্মটা নেবেন। আমি এখানে এটাকে অফ করে দিলাম, এটাকে আপনারা নেওয়ার পর পিন করে দেবেন। পিন করার মানে এখানে সবগুলো শো করবে উপরে। তারপর কী করবেন দেখায়, এখন আমি মনে করেন একটা ইমেজের ফর্ম নেব, ঠিক আছে। এই জিনিসটা দেখেন, এটার মধ্যে এখন এটাকে এখানে কিছু করতে হবে না, কোনো কিছু ক্লিক করতে হবে না, শুধু জাস্ট এখানে যে চোখের মধ্যে যে অপশনটা আছে এটার মধ্যে শুধু একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক একটা ফর্ম এখানে আপনাদেরকে দিয়ে দিবে। এখানে এই ইমেজের যে ফর্মটা হবে এটা এখানে দিয়ে দিবে। তো চাইলে আপনারা এটা ইউজ করতে পারেন। এখানে অনেকে অনেক কিছু ইউজ করতেছে, এখন চ্যাটজিপিটির কাছে যাচ্ছে, এখন ওখানে গিয়ে বলতেছে ইমেজ থেকে ফর্ম জেনারেট করে দাও, অনেকেই অনেক কিছু বলতেছে। এখন দেখেন এখানে আমি এটাকে নিলাম, এখন এটাকে ক্লিক করলাম, সাথে সাথে এখানে একটা ফর্ম আমাকে জেনারেট করে দিয়ে দিছে। জাস্ট এটাকে কপি করবেন, কপি করে এখানে এটাকে ক্লোজ করে দিবেন। এটাকে কপি করে ক্লোজ করে দিলাম। এখন আপনারা যেখান থেকে নেন না কেন, এখানে আপনারা আইডিওগ্রাম দিয়ে নেন, তারপর হচ্ছে আপনারা রিক্রাফ থেকে নেন, যেটা থেকে নেন না কেন, ইমেজের ক্ষেত্রে হোক ভেক্টরের ক্ষেত্রে হোক, তো আপনারা অবশ্যই এটাকে এইভাবে নিতে পারেন। তো আরেকটা বিষয় যদি দেখায় আপনাদের, এখানে যদি ইমেজ থেকে ফর্ম জেনারেট করলাম, চারটা নিয়ে দেখেন, এখানে এটা আমরা নিই, এখানে একটু ওয়েট করবেন, হালকা কিছুক্ষণ ওয়েট করলে এখানে চলে আসবে। এখন এটাকে আমি কপি করলাম, কপি করার পর এখানে এখানে যদি আপনারা পিছনের ব্যাকগ্রাউন্ড যদি সাদা নিতে চান, মনে করেন পিছনের ব্যাকগ্রাউন্ড বা সাদা কালো নীল যেটাই নিতে চান, এখানে শেষে লিখে দিবেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, এটা তো এখানে থাকবে না, ঠিক আছে। আপনারা যদি পিছনে যদি সাদা নিতে চান আর কি, তাহলে এখানে শেষে এগুলো লিখে দিবেন, লিখে দিলে আপনাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা সাদা আসবে এবং উপরে যে ডিজাইনটা হবে সেটা আপনারা ভেক্টরের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে এখানে এটাকে কপি করে এটাকে আপনারা যেখান থেকে চান সেখান থেকে নিতে পারেন, সমস্যা নেই। তো এগুলাই ছিল আজকের মূল আলোচনা। আর যদি আপনারা এটাকে ইউজ না করে, অনেকে সিএসভি প্রোতে ঢুকে ওখান থেকে অপশনটা আছে, কিন্তু ওখানে না গিয়ে এখানে আলাদা করে অটোমেটিক এখান থেকে নিয়ে আসার জন্য এটা আপনাদের সহজ করে দিচ্ছে আর কি, এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো এরকম পর্যন্ত যেগুলো দেখাছিলাম এগুলো আপনাদেরকে অবশ্যই অনেকে জানেন, অনেকে জানেন না, যারা জানেন না তারা অবশ্যই এগুলো ইউজ করবেন।
আর এখন তো ফ্রিতে ইউজ করলে এগুলো ইউজ করতে পারেন। আর এখন তো অনেক কিছু আছে, এখন মনে করেন পেডের মধ্যে অনেক কিছু আছে, এতগুলো আর করতে হচ্ছে না। ঠিক আছে, এখন তো মনে করেন সিএসবি প্রোর মধ্যে ঢুকলে এখানে অনেক কিছু মানে এসইউ হয়ে যায়, সবগুলো এসইউ করতে পারতেছেন। তারপর হচ্ছে আপনারা এরকম আরও অনেকগুলো সাইট আছে যেগুলোর মধ্যে আপনারা ফ্রিতেই কী করা যায়, ইমেজ জেনারেট মানে এসইউ করা যায়। তো এখন হচ্ছে এগুলো আপনাদেরকে দেখালাম, আপনারা অবশ্যই এগুলো দেখেছেন। তা আপনারা এখানে কোনো কাজ নেই, আজকে যেগুলোর কথা মানে যেগুলো দেখানোর কথা ছিল ওগুলো দেখালাম। আমি কিভাবে মানে সবগুলা মানে ফাইলকে এসইউ করি, তো এগুলাই আজকে দেখানোর কথা ছিল, এগুলো দেখালাম। ঠিক আছে, এখন তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব। তো আপনারা যারা যারা এই ভিডিওটি চ্যানেলের মধ্যে যারা যারা দেখেছেন, অবশ্যই আপনারা অন্যদেরকে দেখার জন্য এটাকে শেয়ার করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো, অনেক কিছু দেখাবো। তো আজকে এই ভিডিও এখানে সমাপ্ত করতেছি। আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।